যিনি একজন মাওলানা না শুধু, যিনি একটা মসজিদের ইমাম, একটা সমাজের কর্ণধার, যিনি মানুষকে নামাজ পড়িয়েছেন দীর্ঘদিন, সেই ইমাম মাওলানা রইফুদ্দিনকে ওই এলাকার কিছু মানুষ, গুটি কয়েক মানুষ, তাকে নির্মম ভাবে তার বুকের উপরে লাঠি দিয়ে, তার পেটে লাঠি দিয়ে তাকে আধমরা করে থানা হেফাজতে দেয়। এবং এর চাইতে দুঃখজনক বিষয় হচ্ছে যে পুলিশের হেফাজতে কারাগারের মধ্যে পানাহার বিহীন, কোনো কিছু খাওয়া বিহীন আমাদের ভাই রইফুদ্দিন জেলখানার মধ্যে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তিনি রাত 3টা বাজে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা ব্যর্থ করতে বলতে চাই আমাদের ভাই মাওলানা রইফুদ্দিনের এই হত্যাকাণ্ডের বিচার আমরা অচিরেই এই বাংলাদেশের মাটিতে দেখতে চাই। এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং ওই থানার ওসি থেকে শুরু করে যে সকল পুলিশ জড়িত, আমরা সকলের সুষ্ঠু বিচার কামনা করছি সরকারের কাছে। এবং যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা সর্বস্তরের মানুষ, আমরা আমাদের দাবি আদায়ের জন্য, সুষ্ঠু বিচারের জন্য আমরা আমাদের ঘরে ফিরে যাব না। যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে, আমাদের ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশের জমিনে না হবে, আমরা আমাদের ঘরে ফিরে যাব না। এবং আমরা জানাচ্ছি যে এই ভাইয়ের এই বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার যেন আমাদের দেশের সরকার খুব দ্রুত করেন এবং ব্যবস্থা নেন, সেই দাবি ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তার ভর্তি করে যখন এই মাওলানা সাহেবকে নিয়ে যাচ্ছিলেন, তিনি পানি চাচ্ছিলেন, পুলিশ মুখের সামনে থেকে পানি দিয়ে আবার নিয়ে যাচ্ছে। আমরা তো এই পুলিশ চাইনি। জুলাই আগস্টের যে আন্দোলন ছিল সেখানে আমরা দেখেছি তারা আমাদের উপর কি রকম অত্যাচার করেছে, আমাদের ভাইদের শহীদ করেছে কিভাবে। তারা তাদের নৈতিক জায়গা থেকে যদি ঠিক না হয়, কিভাবে জনগণ তাদেরকে সহযোগিতা করবে? আমরা চাই না এমন কোন দৃশ্যের পুনরাবৃত্তি হোক। এই সমাজের মধ্যে মব ভায়োলেন্সকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, যারা এগুলোকে প্রশ্রয় দিতে চায়, আমরা তাদেরকে প্যাট্রোলিং কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের বিরুদ্ধে আমরা সোচ্চার প্রতিবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন গতকাল মাওলানা রইফুদ্দিন যেখানে ইন্তেকাল করেছেন সেখানে আমাদের একজন ভাই গিয়েছিলেন, সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে উনি কি কি রেখেছেন সেই হিসেবে বক্তব্য দেওয়ার জন্য মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা দেখেছেন একজন নির্মমভাবে পিটানো হয়েছে। এবং আমরা যখন গতকাল সকালে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় গেলাম, তখন মসজিদের মুতল্লির সাথে, যে মসজিদে তিনি ইমাম ছিলেন, মসজিদের মুতল্লির সাথে আমরা কথা বললাম। মসজিদের মুতল্লির ভাষ্য মতে সেই মিথ্যা অভিযোগে, মিথ্যা অপরাধে তাকে পুলিশের কাছে দেওয়া হলো, তাকে মামলা দেওয়া হলো, মব ভায়োলেন্স করা হলো। সেই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং 2 মাস আগের সেই অভিযোগের ভিত্তিতে তাকে মব ভায়োলেন্স করা হয়েছে। এবং সেই বিষয়টি মোটেই অবগত নয় এবং মসজিদ কমিটি অবগত নয়। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারাও বলেছে ইমাম সাহেব শহীদ রইফুদ্দিন এই বিষয়ে জড়িত নন। আমরা যখন দেখলাম শুধুমাত্র রইফুদ্দিন ভাইয়ের ওপর নয়, তার পরিবারের ওপরও হামলা হয়েছে এবং আমরা জানতে পেরেছি এইটা পূর্ব শত্রুতার জের ধরে আকিদাগত সমস্যা নিয়ে এইখানে তার উপর হামলা করা হয়েছে এবং তাকে হত্যাকাণ্ড করেছে। আমরা যখন পুলিশের কাছে গেলাম সেখানে পুলিশ আমাদেরকে অসহযোগিতা করেছে। যখন আমরা ওসিকে জিজ্ঞেস করলাম, যখন আপনি তাকে গ্রেফতার করেছেন, আপনাকে পুলিশ হেফাজতে নিয়েছেন, তখন ওনাকে যে আহত করা হয়েছে সে বিষয়ে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? সেখানে তো আপনার সামনেই তাকে মব ভায়োলেন্স করা হলো। ওসির বক্তব্য ছিল, সেই কুবাই থানার ওসি, তিনি বলেছেন যদি এরকম মব জাস্টিস হয় আমাদের কি করার আছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। ওসি শুধু পুলিশ প্রশাসন নয়, যারা যারা এর সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের চতুর্পাশে যারা এই মুহূর্তে অবস্থান করছেন, আমার রিক্সা চালক ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, আপনাদের কাছে 1 মিনিট আমি একটু দৃশ্যপট বর্ণনা করতে চাই। আমরা সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে দেখলাম প্রচন্ড
মারধরে আহত একজন মানুষ, যার কপাল চুড়িয়ে রক্ত পড়ছে, যার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, যার জামা কাপড় ছিন্ন ভিন্ন, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, এমন মুহূর্তে তিনি চাইলেন পানি, একটু পানির পান করতে চাইলেন। আর সেই মুহূর্তে আমরা দেখলাম তার সাথে করা হলো